শুধুমাত্র রাজপথ বা অফলাইন নয়, এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনেও কার্যক্রম চালাতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ। ১০ মে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা সরকারিভাবে জানানো হয়। পরবর্তীতে ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, দলটি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে ২০২৫-এর সংশোধিত সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ধারা ১৮(১)(এ) প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক শেষে ১০ মে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানান। আজ শনিবার ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। তারও আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে আন্দোলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ সমমনা দলের নেতারা। পরবর্তীতে ১০ মে শাহবাগে সমাবেশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। ১২ মে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অনলাইন ও অফলাইনে আওয়ামী লীগের রাজনীতি বন্ধের সিদ্ধান্তই সরকারিভাবে জানানো হলো।